সবকিছু চেক করতে পারবেন। এরপর যদি আপনি এখান থেকে রিসিট এফআরপিতে ক্লিক করেন তাহলে ফোনটার ভিতরে যদি আপনার কোনো পিন থাকে, ওই এফআরপি লক থাকে, যেমন যেটাকে বলা হয় জিমেল অ্যাকাউন্ট, ওই লক কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে বন্ধুরা রিসেট ফ্যাক্টরি, আপনি ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু ফোনটার ভিতরে যদি পাসওয়ার্ড থাকে, পিন থাকে, প্যাটার্ন থাকে, এগুলো সব কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। এরপরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আইমি নাম্বারগুলো রিপেয়ার করতে পারবেন। এখানে ধরেন আইমি নাম্বারের উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে আইমি নাম্বারও এখান থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফোনটাতে যদি আইমি না থাকে সেক্ষেত্রে আবার নতুন করে একটা আইমি আপনি বক্সে যার ফোন তার বক্স আনতে বলবেন, সেই বক্সের গায়ে যে আইমি নাম্বারটা আছে ওই আইমি নাম্বারটা বসায় কিন্তু আপনি আইমি রিপেয়ার করতে পারবেন। এরপরে আসেন বন্ধুরা, আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই, এখানে যদি আমরা কোয়েলকমের ভিতরে যাই, কোয়েলকমের কিন্তু এখানে অটো পোর্ট দেওয়া, ইডেল মোডে রেখে কিন্তু আপনি ফোনগুলার কাজ করতে পারবেন, রিট ইনফরমেশন, এরপরে ফোনটা আপনি ফ্লাশ করতে পারবেন, এরপরে এফআরপি রিসেট দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু বিস্তারিত একই সিস্টেম, সবগুলোরই সিস্টেম এক, জাস্ট আপনি সিপিইউর মডেলগুলো সিলেক্ট করবেন। এখন আসলে আপনি যদি মডেল বাই মডেল করেন বা দেখা যায় স্পিড টাম্পের চিপসেটগুলো করেন, স্পিড টাম্পের বন্ধুরা চিপসেটের কাজ করতে গেলে অবশ্যই সিপিইউর মডেল মিলতে হবে। এখানে কিন্তু বর্তমানে যে পপুলার যে সেটটা বেশিরভাগই আমাদের কাছে আসে সেটা কিন্তু আইটেল হয়, ইনফিনিক্স হয়, এই ফোনগুলো কিন্তু স্পিড টাম্পের চিপসেট বেশি হয়। তো স্যামসংয়ের কিছু সেট আছে, স্যামসংয়ের সেটগুলোও কিন্তু স্পিড টাম্পের চিপসেট বেশি হয়। তো এখানে আপনি দেওয়া আছে SC9832E, এই ফোনটার চিপসেট কিন্তু বর্তমানে সেটগুলো কিন্তু এইটাই বেশি ব্যবহার করা হয়েছে। এরপর আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন এই ফোনটার ভিতরে কী চিপসেট ব্যবহার করা হয়েছে, ওই সিপিইউ অনুযায়ী কিন্তু আমাদের এখানে সিপিইউ অ্যাড করাতে হবে। এরপরে আপনি জাস্ট সার্ভিসে ক্লিক করার পর আপনি এই ফোনটার ভিতরে কিন্তু এফআরপি রিসেট করতে পারবেন, ফরম্যাট দিতে পারবেন ফোনটা। তারপর বুট লোডার অনেক সময় আনলক থাকে, বুট লোডার লক খুলতে পারবেন, বুট লোডার লক খুলেও কিন্তু আপনার ফোনটা কাজ করতে পারবেন। এরপরে বন্ধুরা আমরা যদি চলে যাই ফোনের মডেল অনুযায়ী, দেখেন এখানে কিন্তু অনেক ফোন আছে, আইটেল আছে, লাভা আছে, মটোরোলা, নোকিয়া, অপ্পো, রিয়েলমি, স্যামসাং, টেকনো, ভিভো, এরপরে রেডমি। তো মোটামুটি আমাদের বর্তমান সময়ের যে সেটগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে। তো আমি যদি রেডমির ভিতরে মডেল অনুযায়ী চলে যাই তাহলে কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা, দেখেন রেডমির কিন্তু মোটামুটি 5G ফোনগুলোরও সাপোর্ট আছে। এরপরে বন্ধুরা আমি যদি এখান থেকে ধরেন একটা ফোন সিলেক্ট করি, যেমন আইটেল, বর্তমানে কিন্তু আইটেল সেটগুলো আমাদের কাছে বেশি আসে। তো আইটেলে কিন্তু অপুরন্ত সাপোর্ট আছে, এখানে দেখেন আইটেলে কিন্তু অনেক সাপোর্ট আছে, ভীষণ অন, ভীষণ অন প্রো, ভীষণ 3, 5+, অনেক সাপোর্ট আছে মোটামুটি। এরপরে বন্ধুরা আমরা যদি এখান থেকে চলে যাই লাভার ভিতরে, তো লাভার কিন্তু তেমন একটা সাপোর্ট নেই, লাভার সাপোর্ট কম আছে। তো এরপরে বন্ধুরা অপ্পোর ভিতরে চলে যাওয়ার পর কিন্তু মোটামুটি অপ্পোর কিন্তু ভালো সাপোর্ট আছে। তবে বন্ধুরা এটা যেহেতু